হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন ছেঁচে দিয়েছি। বাটা দিই নাই, কিন্তু ছেঁচে নিয়েছি। এখন একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। এরপরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়া দিব। আর এখন একটু পানি দিয়ে দেবো যাতে পোড়া না লাগে। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া কম হয়েছে, আর একটু দিয়েছি। এখন এটা নাড়া দিব। আর এর মধ্যে দিয়ে দেবো জিরা, আস্ত জিরা আগেই দিতে হতো, কিন্তু এখন দিয়ে দেবো জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এসব গরম মশলা দিয়েছি এর মধ্যে। এই সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মুরগির মাংস। এটা আগেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। সেই মুরগির মাংস দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে নাড়া দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিব। মশলার সাথে এই মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে, খেতে ভালো লাগবে। আমি আজকে লেবু পাতা নিয়েছি, এই লেবু পাতা দিয়ে মুরগির মাংসটা রান্না করব। লেবু পাতা ধুয়ে নিয়েছি আমি। আর এই লেবু পাতা দিলে সেন্টটা অনেক ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। অনেকে লেবুর রসও দিতে পারে, কিন্তু আজকে আমি লেবুর পাতা দিয়ে রান্না করছি। লেবু পাতা দেওয়াতে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগে। এক একজন এক একভাবে মুরগি রান্না করতে পারে, কেউ লেবু দেয়, কেউ লেবু পাতা দেয়, এটা যার যার পছন্দ অনুযায়ী। তবে যে কোনো মাংসে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এইভাবে একটু পরপর আমি নাড়া দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মোট কথা মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, মাঝখানে অনেক সময় চলে গেছে। এখন আমি মাংসতে ঝোল দিয়েছিলাম, দিয়ে এরকমভাবে রান্না করে নিচ্ছি। মাংসটা যখন প্রায় রান্না হয়ে যায়, মাংস রান্নার যে একটা শব্দ হয়, সেই শব্দটা শুনলে কিন্তু মনে হয় যে মাংসটা রান্না হয়ে গেছে। ভিউয়ার্স, লেবু পাতা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করেছি। এটা খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আজকে মুরগির মাংস রান্নার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।